অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অনুসরণের 4.2 এর আজকে আমরা করব সরল প্রশ্ন, ঠিক আছে? এন্ড কেননা আমরা গত ক্লাস পর্যন্ত কিন্তু এই ঘন নির্ণয়গুলো সব করেছি এবং তোমাদের জানার সুবিধাতে বলে দিই যে সরল খুবই সহজ একটি প্রশ্ন এবং যারা বর্গের সরল পারো তারা ঘনের সরলও পারবা। শুধুমাত্র তোমাকে সরল যেটা সূত্র জানতে হবে। তো এখানে দেখো এক নম্বর প্রশ্ন ছিল হলো 3x y, তার উপরে একটা কিউব আছে। এখানে দেখো 3x y, তার উপরে একটা কিউব আছে। এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার। মেন কথা হলো সরল করার একটি ট্রিক্স হলো যার পাওয়ার বড় আছে প্রথমটা তাকে ধরতে হয় a, এবং তারপরে যেটা আছে যে দ্বিতীয় নম্বর যে পাওয়ারটা বড় আছে সেটাকে ধরতে হয় b, মানে বাকি তুমি প্রদত্ত রাশি লিখবা। তো এক নম্বর প্রশ্ন এটা ছিল। আমরা দেন প্রথমে প্রশ্নটা লিখবো, আমরা এখানে সমাধানে আসি। ফার্স্টে যদি আমি খেয়াল করি এক নম্বরে এইটার উপরে দেখো কিউব আছে এন্ড এখানে সবচেয়ে বড় পাওয়ার 3 মানে কিউব, এর চেয়ে বড় কোনো পাওয়ার নেই। সেক্ষেত্রে এই প্রথমটা সমান আমরা ধরে নিব যে a। তাহলে ধরি এই প্রথম যেটা আছে মানে 3x y, এটা সমান আমরা ধরলাম a। যে জায়গায় আমরা a লেখাটা দিব সেই জায়গায় আমরা তার পরিবর্তে a লিখে দিব। এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, এই জায়গায় আবার দেখো কিউব আছে, ঠিক আছে? 3x y, তাহলে এটা সমান আমি ধরব b, এবং এই 3x y সমান আমি ধরলাম b। তাহলে a ধরা হলো, b ধরা হলো। এবার এই লেখাটা যেখানে ধরবো সেখানে আমরা লিখবো b। অতএব প্রদত্ত রাশি দেখো এটা হলো a, এটাকে আমরা a ধরে ফেলেছি। তাহলে a হলো a কিউব, প্লাস চিহ্ন আছে, প্লাস 3 আছে 3, a বলতে এই যে এটা 3x প্লাস বলতে এই যে a, ঠিক আছে? তাহলে এটা সমান হলো a, স্কয়ার আছে স্কয়ার, এটা মাইনাস এই যে মাইনাস বলতে ধরছি b, এই যে b, প্লাস চিহ্ন আছে, প্লাস 3 আছে 3, এই যে প্লাসেরটা দেখো 3x y সমান কত a, তার মানে এটা সমান a। এটা হলো কি মাইনাস সমান আমরা ধরছি b, তারপরে স্কয়ার আছে স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, এটা হলো b, তারপরে কিউব, হলো b তারপরে কিউব। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা হলো কি a প্লাস b হোল কিউবের সূত্র। এই সূত্রটা কার? a প্লাস b হোল কিউব, ঠিক আছে? হয়ে গেল। দেখো কত বড় লাইন ছোট। এবার দেখো অঙ্ক যখন আমরা করতেছিলাম এগুলো শুধু x y এগুলোই ছিল, a b কিন্তু ছিল না। আমরা অঙ্কের সুবিধার জন্য এটা ধরে নিয়েছি। তাহলে এবার a বলতে আমরা কোনটা ধরছিলাম? দেখো যে জায়গায় আমরা এই লেখাগুলো দেখছি সেই বরাবর a বসেছে। এবার a যেখানে আছে সেই বরাবর আমরা এটা লিখবো। তাহলে a বরাবর কি হতো 3x 2, কারণ আমরা 3x 2 এর পরিবর্তে a লিখছি, আবার কি উল্টাও লেখা যায়, এর পরিবর্তে লেখা যেতে পারে 3x 2। তাই এর পরিবর্তে আমরা লিখলাম 3x 2, প্লাস চিহ্ন আছে প্লাস। এবার b এর জায়গায় 3x y, এই যে 3x y, ঠিক আছে? 3x y 3x y, কিউব আছে কিউব। আমি খেয়াল করি এটা প্লাস আর y, এটা মাইনাস আর y, কাটা 3x, তাহলে 3x ইকুয়াল 6x, তারপরে কিউব আছে কিউব, ঠিক আছে? এবার তুমি 6 এর উপরে কিউব দিলে কত হয়? 6 এর উপরে কিউব দিলে হলো 216, x এর উপরে কিউব দিলে হলো x কিউব। তো এই হলো তোমাদের ফার্স্ট প্রশ্নের উত্তর হয়ে গেল আমাদের, অর্থাৎ ক নাম্বার। তারপর আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নে। তো খ নাম্বার প্রশ্ন সেম, এখানে যা আছে প্রথমে, ঠিক আছে? খালি দেখবে যে বড় কোনটা আছে, এইটার উপরে বড় পাওয়ার আছে, দেন এইটার উপরে বড় পাওয়ার আছে। এই দুইটাকে তুমি ধরে নিবা, প্রথমটাকে a, পরেরটাকে b ধরবা। আর কোন অঙ্কে যদি a b উল্লেখ থাকে সেক্ষেত্রে a x ধরবা আর y ধরবা। তো এখানে প্রথম যেটা আছে যার উপরে কিউব আছে সবচেয়ে বড় পাওয়ার, সেটাকে আমরা ধরবো a। তাহলে ধরি এই বড়টা সমান সমান আমরা ধরে নিব a, এবং এই পরের বড়টা সমান সমান আমরা ধরবো b, তারপরে কি, তারপর এটা সমান সমান b ধরে নিলাম। এবার কি, অতএব প্রদত্ত রাশি। এখানে দেখো এখানে একটু সমস্যা আছে বলতে, এই জায়গায় তুমি যদি খেয়াল করো দেখো এটা আছে a কিউব প্লাস 3a স্কয়ার b, ঠিক আছে? এখানে দেখো মোটামুটি সব ঠিকই আছে। আচ্ছা, তারপরে এখানে আমরা কি এই দুটোকে যোগ করা হয়েছে, এখানে কেন যোগ করা হয়েছে সেই বিষয়টা আমি তোমাদের বলে দিই। যে অ্যাকচুয়ালি আমরা কি এই যোগটা কিন্তু এখানে যদিও এখানে করেছি, বাট আমরা এখানে যোগটা করব না, কারণ আমরা গত ক্লাসে যদি খেয়াল করো এইখানে কিন্তু আমরা এই যে যোগটা করছি এইটা এরা এইখানে আগে করছি আমরা, তবে এইটাকে আমরা মাঝখানেই করব, এইখানে করব, ঠিক আছে? কেউ এই যোগটা এখানে করবে না। তাহলে কি প্রদত্ত রাশি কত হলো? এটা হলো আমার a হলো আমার a, কিউব আছে কিউব, প্লাস চিহ্ন আছে প্লাস, এটা কি 3 আছে 3, এই প্লাসেরটাকে আমরা কি ধরলাম? প্লাসেরটাকে আমরা a ধরলাম। তাহলে এটা a, স্কয়ার আছে স্কয়ার, b বলতে কি 3 কিউব মাইনাস 2p, এটা সমান কি b। তাহলে এটা সমান হলো b, প্লাস চিহ্ন আছে প্লাস 3 আছে 3, এটা কি এটা যদি ধরি প্লাস সমান কি a, তাহলে এটা সমান আমার হলো a, এন্ড এটা হলো আমার কি b, তারপরে স্কয়ার, মাইনাসটা এই যে মাইনাসটা হলো b, তারপরে স্কয়ার, প্লাস এটা কি আছে b, ঠিক আছে? তারপরে কিউব, এখানে কিউবটা উঠাইনি। আচ্ছা, তাহলে এটা কার সূত্র? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব সমান সমান কি a প্লাস b হোল কিউবের সূত্র। এবার যেখানে দেখো অঙ্কের মধ্যে a তো ছিল না, আমরা অঙ্ক করার সুবিধাতে ধরে নিয়েছি। এবার a আছে, এই যে a প্লাস b, এই লাইনটা, এই যে এইবার এই লাইনটা তুমি, ঠিক আছে, এই লাইনটা এই বরাবর এই যে এই লাইন বরাবর বসাও,
ঠিক আছে, এখানে না করে এই লাইনটাকে এখানে করো। দেখো এ এর জায়গায় কি এর মান বসাবো, এ সমান সমান কি 2p প্লাস 5q। তাহলে এর জায়গায় আমরা বসাই দিলাম এর মান 2p প্লাস 5q, প্লাস চিহ্ন আছে প্লাস বি, বি এর জায়গায় আমরা যেটা বসাবো, এবং এখানে আমরা কি বি এর জায়গায় এই বি এর মানটা বসাই দিব 5q মাইনাস 2p। দেখো এখানে বসাই দিলাম। দেন যদি খেয়াল করো এখানে প্লাসের 2, এখানে দেখো প্লাসের 2k এবং মাইনাসের 2k কাটা, মানে p এটা হবে, ঠিক আছে, এখানে p এটা এই p আর এই p টা কাটা, তাহলে এখানে 5টা p আর এখানে 5টা p, টোটাল হলো 10টা। এই হলো দেখো এখানে 10টা p, কিউব আছে কিউব, এবং 10 এর উপরে কিউব দিলে হয় 1000, কিউবের উপরে কিউব দিলে হয় কিউ কিউব। আচ্ছা, এখানে তাহলে তোমাদের এই পরবর্তী প্রশ্নের উত্তরটা হয়ে গেল। ঠিক আছে, এখানে তোমরা চাইলে করতে পারো, আমি সুবিধার্থে হয়তো এখানে করেছিলাম, বাট আই হোপ যে এটা মাঝখানে করলে এটাই বেটার হবে, সবগুলো একসাথে করা ভালো। দেন গ নাম্বারে যদি খেয়াল করি এখানে যা আছে প্রথমে প্রশ্নটা তুমি সেম টু সেম, জাস্ট যার উপরে কিউব আছে সেটাকে এ ধরবা, পরেরটাকে বি ধরবা। সমাধানে আমরা প্রথমে যেটার উপরে কিউব আছে, তো কিউব যেটা আছে এর সমান আমরা এ ধরবো, এন্ড দেন এইটা যেটা কি কিউব আছে সেটাকে আমরা কি ধরবো, বি ধরবো। তুমি এখানে দেখো মাইনাস চিহ্ন থাকার কারণে এই জায়গাটা মাইনাসের কাজটুক আগেই করা হয়েছে, তবে এটা তুমি চাইলে এই জায়গায় নাও করতে পারো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এতটুকু বাদ দিব। অতএব প্রদত্ত রাশি হলো কি, দেখো প্রদত্ত রাশিটাকে তুমি এখানে খেয়াল করবা, এটা সমান আমরা এ ধরছি, তাহলে এ কিউব, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 3 আছে 3, এটা সমান এ ধরছি তাহলে এ স্কয়ার, এটা সমান বি ধরছি বি, প্লাস চিহ্ন আছে প্লাস, 3 আছে 3, এখানে এটা সমান আমরা এ ধরছি, এই যে এ, এটা সমান আমরা বি ধরছি, এই যে বি, তারপরে স্কয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এটা সমান বি ধরছি বি, তারপরে কিউব আছে কিউব। হলো, এবার এটা কার সূত্র, এ কিউব মাইনাস 3 স্কয়ার বি প্লাস 3 বি স্কয়ার মাইনাস বি কিউব, এটা হলো এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এবার তুমি এ বলতে আমরা কত জানি, এ বলতে আমরা জানি x প্লাস 2y, এই যে এখানে x প্লাস 2y, যেটা আমি এখানে উপরে করা আছে, তুমি চাইলে এটা মাঝখানে করতে পারো, মাইনাস চিহ্ন আছে মাইনাস। এবার বি এর জায়গায় আমরা কি এটা x মাইনাস 2y, তো এখানে যা আছে তাই, এই মাইনাসের কারণে ভিতরের চিহ্নটা জাস্ট পরিবর্তন, এটা মাইনাস আছে এটা হয়ে গেল প্লাস, ঠিক আছে। তো এখানে x প্লাস এর মাইনাস কয়টা, তাহলে এখানে 2টা y, এখানে 2টা y ইকুয়াল 4টা y, তাহলে আমরা কি a মাইনাস b ইকুয়াল কত 4y, তারপরে কিউব আছে কিউব, ঠিক আছে। আচ্ছা, তাহলে 4 এর উপরে কিউব দিলে 4 উপরে কিউব দিলে 64, আর y এর উপরে কিউব দিলে y কিউব। তো এই হলো আমাদের গ নাম্বার প্রশ্ন উত্তর হয়ে গেল। দেন আমরা ঘ নাম্বার প্রশ্নে আসবো। তো তুমি যদি খেয়াল করো এখানে যা আছে আগে হুবহু দেখবা, সেম টু সেম, কোনো এখানে তোমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট যার উপরে কিউব আছে সেটাকে ধরবো। তো সমাধানে যদি আসি, এটার উপরে কিউব আছে তো এটা সমান সমান আমরা এ ধরবো, এটার উপরে কিউব আছে তো এটা সমান সমান আমরা বি ধরবো। তো অতএব এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই মাইনাসটা বাই করে নিচ্ছে, ঠিক আছে, এ মাইনাস বি। তুমি যদি মাইনাস করো, খুব এটা প্লাসের এটা মাইনাসের রেজাল্ট কাটা হয়, দেখো এ এর জায়গায় আমরা এই চিহ্নটাই যেখানে বসাই দিলাম, তারপরে কি মাইনাস করবো তাই মাইনাস, এখানে বি, বি বলতে দেখো এই যে বি বলতে কি এইটা, এই যে এখানে। দেন এখানে যা আছে তাই, এই মাইনাস থাকার কারণে জাস্ট ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাসেরটা পরিবর্তন হয় প্লাস, ঠিক আছে। তো এখানে খেয়াল করি এই এটা আর এটা কাটা, তাহলে এখানে 2 আর এখানে 4 যোগ করলে 6, তাহলে a মাইনাস b এর মান হলো 6। এবার আসি আমরা প্রদত্ত রাশিটাকে। অতএব প্রদত্ত রাশি তুমি যদি খেয়াল করো, প্রথমটা আমরা a কিউব, মানে এটা সমান আসবে a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3b স্কয়ার মাইনাস b কিউব, এটা কার সূত্র, a মাইনাস b হোল কিউব। এন্ড a মাইনাস b এর মান তো অলরেডি আমরা 6 পাইছি উপরে, তাহলে এটা সমান 6 তারপরে কিউব ইকুয়াল 216। এই হলো আমাদের পরবর্তী প্রশ্ন, এবং এই নম্বর লাস্ট প্রশ্ন। তো x মাইনাস y তারপরে কিউব, x প্লাস y তারপরে কিউব, আর বাকিটা তোমার দেখার দরকার নেই, জাস্ট কিউবটা তোমরা করে দিবা, ঠিক আছে। তো এখানে আমরা এটাকে করে নিলাম x মাইনাস ওয়াই কিউব প্লাস কি x প্লাস ওয়াই কিউব প্লাস, দেখো এখানে যেটা দুইটা থাকা উচিত এখানে একটা হয়ে আছে। তো এখানে প্রথমে যা আছে আমরা হুবহু লিখে দিলাম, এটার সাথে এটাকে আমরা গুণ করব, গুণ করলে আমরা পাবো এরকম, ঠিক আছে। এটাকে যদি ভাঙি 3, এখানে 6 ছিল, ভেঙে 3 আর 2x করলাম, তাহলে এটা কি হলো তোমার a, এটা 3 এটা a, ঠিক আছে। তো এইবার আমরা এখানে কাজ করি, দেখো এটা সমান আমরা কি ধরছি, এটা সমান আমরা ধরছি a, আর পরের যে কিউবটা সেটা সমান আমরা ধরবো b, এই যে b। এবার এই দুটোর মধ্যে এখানে প্লাস চিহ্ন আছে, তার মানে যোগ করতে হবে। তো a এর জায়গায় এর মান বসালাম, প্লাস প্লাস বসালাম, b এর জায়গায় b এর মান বসালাম, দেন এই প্লাস আর সরি দুইটা তো প্লাস, তো একটা আর একটা দুইটা x, এন্ড y টা যদি তুমি খেয়াল করো এখানে y টা কিন্তু দুইটা মাইনাস আছে, অ্যাকচুয়ালি মাইনাসের 2y ও আছে, কিন্তু এখানে কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখানে একটু ভুল রয়েছে, আই হোপ এখানে একটু ভুল রয়েছে। আচ্ছা, প্রদত্ত রাশি এটা এখানে যা দেওয়া ছিল হুবহু তাই, এখানে এটা সমান a কিউব প্লাস চিহ্ন আছে প্লাস, এটা সমান হলো b কিউব, এখানে 3 আছে 3, এটা সমান হলো আমার a প্লাস b, ঠিক আছে, আর এখানে তোমার কি হলো ab, আচ্ছা। তো এটা হলো তোমার কি a কিউব প্লাস b কিউব, এটা যদি সাজায় লিখি মানে ab টাকে আগে লিখি, তাহলে 3ab ইনটু a প্লাস b, এটা হলো a প্লাস b হোল কিউবের সূত্র। এন্ড a প্লাস b এর মান এখানে অ্যাকচুয়ালি পেয়েছি আমরা 2x, ঠিক আছে, এখানে আমরা কি পেয়েছি 2x। তো এখানে তুমি জাস্ট 2x টা লিখে দিবা,
2x। এখানে দেখো ভুলটা কি আমি তোমাদের দেখে দিই। জাস্ট এখানে প্রথমটাই যে এটা আমরা বসেছি প্লাস, তারপরে ঠিক এইটা, তো এটার মধ্যে আমরা কি করছি এখানে যোগ, তো এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো, তো এইখানে এটা অ্যাকচুয়ালি প্লাস হবে যেটা মিস্টেকলি, ঠিক আছে, এইটার এটা কাটা, তো এইখানে আমাদের এই মিস্টেক এইখানে প্লাস হবে, ঠিক আছে, এটা আমাদের হয়তো টাইপিং মিস্টেকটা হয়ে গেছে। আচ্ছা, তো এখানে 2x তারপরে কিউব, 2 এর উপরে কিউব দিলে 8, x এর উপরে কিউব দিলে x কিউব। তো এই হলো তোমাদের মোটামুটি সরল কমপ্লিট হয়ে গেছে। আর আশা করি তোমাদের সরল সবগুলো বুঝতে পারছো। কোনো প্রশ্নের সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।